ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য আমার দেখা সবচেয়ে সুন্দর ফ্রেমওয়ার্ক হচ্ছে সুইফট ইউআই। এটি অ্যাপল 2019 সালে রিলিজ করে। আর এটি মূলত অ্যাপল প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সুইফট ইউআই ব্যবহার করে অ্যাপলের সবগুলো প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ তৈরি করা যায়। আমরা একই কোড বেস সবগুলো প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবো। যদিও সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সুইফট ইউআই শুধু অ্যাপলের প্ল্যাটফর্মগুলোতেই কাজ করবে। যেমন আমরা চাইলে iOS, macOS, iPadOS বা visionOS এর জন্য অ্যাপ তৈরি করতে পারবো সুইফট ইউআই ব্যবহার করে। সুইফট ইউআইতে আমরা ডিক্লারেটিভ অ্যাপ্রোচে কোড লিখি। ইউজার ইন্টারফেস কেমন হবে আমরা তা বলে দেই, ফলে আউটপুট কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। যেমন এই কোডগুলোর আউটপুট হবে এমন। সুইফট ইউআইয়ের আরেকটা মজার সুবিধা হচ্ছে লাইভ প্রিভিউ। যদিও এখন মেজর অনেকগুলো ইউআই ফ্রেমওয়ার্কে লাইভ প্রিভিউ অপশন আছে, কোড লেখার সাথে সাথে আমরা আউটপুট দেখতে পারবো। এই লাইভ প্রিভিউ কিভাবে কাজ করে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন এখন যদি আমরা এখানে কোড চেঞ্জ করি সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, হয়ে গেল। তারপর আমরা যদি এখানে কালার চেঞ্জ করি সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। সুইফট ইউআইয়ের আরেকটা সুন্দর ফিচার হচ্ছে বিল্ট ইন ডার্ক মোড সাপোর্ট করা। আমাদেরকে ডার্ক মোডের জন্য আলাদা করে কোড লিখতে হবে না, একই কোড ডার্ক মোডে ভিন্নভাবে কাজ করবে। যেমন লাইট মোডে আমরা এই ভিউটা দেখব। সিমুলেটরে যদি ডার্ক মোড চালু করি তাহলে অটোমেটিক টেক্সটটা হোয়াইট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে। এটা সুইফট ইউআই অটোমেটিক্যালি হ্যান্ডেল করে, আমাদের কিন্তু আলাদা কোনো কোড লিখতে হয় না এর জন্য। সুইফট ইউআই দিয়ে শুধুমাত্র অ্যাপল প্ল্যাটফর্মেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, আর তার জন্য আমাদের এক্সকোড ডাউনলোড করতে হবে। এক্সকোড আমরা appledeveloper.apple.com থেকে এক্সকোড ডাউনলোড করে নিতে পারবো। আমি দেখাচ্ছি এখানে কিভাবে একটা সুইফট ইউআই অ্যাপ তৈরি করা যায়। তার জন্য প্রথমে এক্সকোড ওপেন করে নেব। এক্সকোড ওপেন করার পরে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে iOS থেকে অ্যাপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে ইন্টারফেস হিসাবে সিলেক্ট করব হচ্ছে সুইফট ইউআই এবং ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সুইফট সিলেক্ট করা থাকবে। তো প্রজেক্টের একটা নাম দিব আমরা, তারপরে নেক্সট ক্লিক করব। তারপরে প্রজেক্ট কোথায় সেভ করব তা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে কিছু কোড আমাদেরকে জেনারেট করে দিয়েছে, তো আমরা এগুলো পরিবর্তন করে নিজেদের মতো কোড লিখতে পারবো। আমরা চাইলে সিমুলেটরে অ্যাপ রান করতে পারবো। তার জন্য সিমুলেটর সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি অ্যাপটা রান হবে। সিমুলেটরে আমরা আউটপুট দেখতে পাবো। এই চ্যানেলে আমি সুইফট এবং সুইফট ইউআই নিয়ে কিছু ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।